আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। প্রকাশ্যে এমন ঘোষণায় রীতিমতো প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ নেই, শিশু আছিয়ার মতো যেন এই বিচার আপিল বিভাগে ঝুলে না থাকে এজন্য বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দিলেন আরও বড় খবর। তিনি বিচার কাজ শেষ করতে সর্বোচ্চ 5 থেকে 7 দিন সময় লাগতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছেন। অর্থাৎ ঈদের ছুটির মধ্যেই বিশেষ আদালত বসে ঘোষণা হবে রায়। এরই মধ্যে আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা ইস্যুতে পালিয়ে যাওয়া আসামিকে 7 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসামি 1 দিনের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করানো হয়েছে, তার রিপোর্টও জমা দেওয়া হয়ে গেছে। এমনকি পোস্টমর্টেম রিপোর্টও হাতে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আদালতের ছুটি থাকলেও এই মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। শুধু এই মামলাটি ডিল করার জন্য একজন স্পেশাল পিপি নিয়োগ করা হয়েছে। সব কিছু বিবেচনায় 5 থেকে 7 দিনের মধ্যে বিচার সমাপ্ত হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন। এর আগে মাগুরায় শিশু আছিয়া ইস্যুতে মাত্র 21 দিনের মাথায় অভিযুক্তের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে তা বছর পেরোলেও আর কার্যকর করা হয়নি, ঝুলে আছে আপিল বিভাগে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।